দেখো তো তোমরা আমার এই সাজুগুজুটা কেমন লাগছে। আমার কাছে বেশ লাগছে, একেবারে আমার ড্রেসের সাথে ম্যাচ হয়ে গেছে। আসলে কি আমি সেজেছি? ওহ নো, ওই যে বললাম স্ন্যাপচ্যাট, মানে তারা আমাকে সাজিয়ে দিয়েছে। দেখো একেবারে আমার মানে ড্রেসটার সাথে এতটা ম্যাচ করেছে যে সত্যি আমার ভালো লাগছে। রিয়েল আই এম ভেরি প্লেসড। তোমাদের কাছে কেমন লাগলো এই সাজুগুজুটা জানাতে ভুলবে না। কি ভাবছো কি ব্যাপার? আমগো আকি আপা এত ভদ্র হয়ে গেছে, শুদ্ধ ভাষায় কথা বলতেছে। কি হইল? সত্যি কথা বলতে কি, শুদ্ধ ভাষার থেকে সেদ্ধ ভাষায় কথা বলতে আমার অনেক ভালো লাগে। হোয়াট ইজ সেদ্ধ ভাষা? অর্থাৎ মৌখিক ভাষা। কারণ শুদ্ধ ভাষা আমরা যারা একটু পড়াশোনা জানি বা যারা পড়াশোনা না জেনেও শহরে থাকি সবাই আমরা জানি, কিন্তু কথ্য ভাষাটা আমরা যে এলাকায় বড় হই, যে এলাকায় মানুষ হই, সেই এলাকার ভাষাটা আমরা নিজেদের জন্য রপ্ত করে ফেলি, সেটাই হলো কথ্য ভাষা। আর আমার কাছে ওই ভাষাগুলো যে কি ভালো লাগে, তোমরা হয়তো এতদিন সেটা বুঝে গেছো যে আমার ভিডিওতে তোমরা সবসময় গ্রামের ভাষায় ভিডিও বেশি পাও যখন আমি এরকম অভিনয় করে ভিডিওগুলো দিই। সো আশা করছি বুঝতে পারছো যে কথ্য ভাষায়, যেটাকে আমি সেদ্ধ ভাষা বললাম, সেই ভাষায় ভিডিও দেওয়ার মূল কারণটা কি অহনি একটু দেখাইয়া দেব, বুঝনি? মাইমুনা, ও মাইমুনা, কি করতেছিস ওইখানে? সারা দিন খালি গোল্লা সুট খেললি হইব? একটু এদিকে আয়, তোর লগে মার কথা আছে। কি কইলি, এখন আইতে পারবি না? মাইমুনা, তুই তো জানস মায়ের রাগ হইলে কত বেশি রাগ হই। মাইমুনা, তুই তো তোর মারে চিনস না? অহনো কুস্তা বুঝতে পারতাছস না? তোরে মায় ডাকতে আসি, আয় নাইলে কইলা মাইরালবাম, বুঝছস? দেখছুনি? ও বাইশ রে বাইশ, মাইয়ার আমার কত বড় সাহস, সাবাস। অহনো মাইয়া গুল্লা সুট খেলতে আছে। কে রে গো, তোর জানের কি একটু ডর নাই? মাইমুনা, এখনো সময় আছে, আয় কইলাম। তোর লগে আমার অনেক কথা আছে। তুই কইলাম তোর মারে চিনস, কি কইরালবাম তোর লগে তুই ঠিক জানস না। যদি এখন আয়স, মায় কইতাছি তোরে মারতাম না, কুস্তা করতাম না, কথা দিতাছি। আম্মা, আমি আইসে পড়ছি। আমার আর বইক না যে, একটু খেলতাছিলাম তো, এর লিগা তোমারে কইছি পরে আমু। তুমি কি এখন আমারে মারবা, কুস্তা কইবা? আম্মা মাইরো না যে, আমি না তোমার একটা মাত্র মাইয়া। এই তো আমি আইয়া পড়ছি তো। আম্মা, আমি কান ধরতে আছি, আমার ভুল হইয়া গেছে। আম্মা, কে আরে আমার লগে এত রাগ হইয়া দাও? একটু আইস দাও, তাইলে আমি তোমার কাছে আমাদের সাহস পাবো। আম্মা, আমি কি কুস্তা করছি? আমি একটু খেলতে আসছিলাম বান্ধবীগুলোর লগে, তুমি ডাকছো সেই জন্য আমি বলছি যে পরে আইবাম। এই জন্য তুমি আমার সাথে এত রাগ হইয়া রয়েছ। তোমার কাছে গেলে যদি মার দাও আম্মা, তোমার তো কুস্তা ঠিক নাই।
আম্মা একটা আইস দাও, তাইলে আমি তোমার কাছে আসবো। ও আম্মা, এইবার আমি বুঝতাম পারতে আসি আমার আম্মার রাগটা একটু কমছে। আমি তোমার বগলে আইতাছি আম্মা। আমার আম্মার রাগটা একটু একেবারে অনেক বেশি, কিন্তু মনটা আবার বালা। কোনটা লইয়া রাগ করলে অনেক সময় মায়েরও দেয়, আবার আদরের ক্ষেত্রেও মায় আমার একেবারে মানে এরম ভালোবাসা দেয়, কুস্তা বুঝাইয়া কইতে পারতাম না। মায়ের ভালোবাসা তো একেবারে কলিজা মন ঠান্ডা হইয়া যায়। তোমরা কুস্তা বুঝছো? যার মা নাই হেই বুঝে এই দুনিয়াত মা কত আপন। আমার আম্মাডা মায় মোনা, তুই একেবারে হেসা কইছস। আমার রাগটা অনেক বেশি, রাগ উঠলে আমায় মনে একেবারে খাইয়াল বা মাইরাল বাইরুটা বাপটাকে আমার শরীরের ভিতরে, আবার লগে লগে ফাইলে সারণও নাই, একেবারে দেয়ও। ক্যারে মনে না এদিনের কথা, তুই আর আমি পুকুরে হাতড়াইতেছিলাম, আম্মায় ডাকছে উঠটাইতে আমাকে 2 মিনিট দেরি হইছে। আম্মায় আমগরে কুস্তা না কইয়া কি মাইটাই না দিল। মাইমুনা বুঝলে গেছিস গে এদিনের কথা? বুলনের কথা না তো, এটা কি বুলনের কথা নি? ক্যারে আম্মার এত রাগ জানি না, একটু ভুল করলে আম্মায় এখানে অনেক মারে, কিন্তু আমার আম্মার ভালোবাসারও তুলনা নাই। কারণ মা বললা কথা, যারা মায়ের ভালোবাসা পায় নাই হ্যাগো মতো অবাগা মনে পৃথিবীর বুকে আর একটাও নাই। কুস্তা বুঝছো নি তোমরা? কত হাসা কইছি কিনা। এই যে মাইমুনা আমার বড়, আমি সুডো, আমরা নাম ধরি ডাহি, আমি সুডো, আমার নাম হইতাছে জুলেখা। তা আমি জুলেখায় ছোটো হইল, মাইমুনার একটু বুদ্ধি শুদ্ধি কম আছে, কুস্তা একটু সহজে বুঝতাম পারে না, কিন্তু সকলে কয় জুলেখা। আমার কথা কইতাছি আর কি, মানে আমার অনেক বুদ্ধি, সকলে প্রশংসা করে। ও বাইশান রে বাইশান, এইটা শুনলি মাইমুনার রাগ উঠটা যায়। হেঁচি কইব হগল কিছু তোমারই বালা, কুস্তা আমার বালা না। আমি মাইমুনা তোমার বড়, তুমি আমার ছোট, এর ফলে হগলেই তোমার প্রশংসা করে, কুস্তা প্রশংসা আমার কেউ করে না। ক্যারে গো, আমার কি কোনো গুণ নাই? আমি কি বাইগুন হইয়া জন্মাইছি? মাইমুনাই কয়। আমি তখন মাইমুনারে আদর কইরা কই, মাইমুনা তুই রাগ করিস না বোন, তোরও অনেক বুদ্ধি আছে, আল্লাহ কি কারোর একার বুদ্ধি ছাড়া ফাড়ায়নি, হয়তো তোর বুদ্ধিটা অনেকে বুঝে না। ক্যারে বুঝে না তুই কইতাছস? এইটা আমি কেমতে কইতাম কত, তয় তুই আমার বড় বোন, আমি তোর অনেক ভালোবাসি। আমি এইটাও জানি তুইও আমারে অনেক ভালোবাসস, সেইটা আমার মানে কেউ আমার এই কথাতে দূরে সরাই লইতে পারতো না। আরে আরে ডরাইতেছস ক্যারে? ডরাইস না, আমি ভূত না, ফেতনিও না, আমি তো গো আমে না আফায়। দূর যা পাগল, কি কইছে? আমার দেখে ডরনের কি আছে? আমি একটু মেকআপ লইছি, জানোস তো, মেকআপ করলে সেটা একটু সুন্দর দেখা যায়, এর লিগা আমি একটু ফেসিয়াল মাখছি। হের বাদে উড়াইয়া যখন মোহ কিরম মাখুম বুঝতি, তখন 22 রে 22, ও বাইশান রে বাইশান, কি সুন্দর যে আমারে লাগবো। তবু আমি না পাই রংটা হয়তো ফকফিক্কা সাদা না, দেখতো মুখের কাটিন কি খারাপ নি, কুস্তাই আল্লাহ খারাপ দেয় নাই। নাক দেখ, চোখ দেখ, ঠোঁট দেখ, মুখ দেখ, হগল তাই আল্লাহ বালা দিছে, কারণ আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ জীব তো আমরা, মিশা কইছিনি।
আর হে আমি না ফেলে দেখে তোরা শিক্ষু শুরু করছস খেয়ে রে। আয় আল্লাহ, কুস্তা না বুঝা একটা শিক্ষুর বাক্য শুরু করে। আমি আর কেউ না, আমি তো গো আমি না আফা হন চিনছস তো হন ব্যক্তি নে আসে। আমি তোকে কথা দিয়ে শুনতাছিলাম, তোরা তোকে মারে কত ডরাস, ডরাইতি না কেরে? মাগো মাগো মা বেরিয়ে আগো তোর আব্বায়ও তো, তোগো আব্বাই তোর মার কথা শুনলে ডরে থর থর কইরা কাঁপতে থাকে, কুস্তা কইতে পারে না এরম ডরায়। আর তোরা তো 2 দিনের ফলাফল, তোরা তো ডরাবি। ওই কি কইতাছো যাবি না তুই? কইতাছো শাসি আমি আমার আম্মারে ডরাই না। হবে না, ডরাস না সেটা সময় আইলে কিন্তু আমরা দেখি কুস্তা লুহানের নাই। তোর আব্বার রাগের দ্বারে পানি পর্যন্ত গরম হইয়া যায় রাগের তাপে। ও বাইশান রে সা, তোর আম্মায় কত বড় চোখ কইরা আমার দিকে চাইতে আছে। কি গো আমারে কুস্তা কইবা? আমার আবার ফিরাইতা না তো, কইতা না তো ভাবি এনো আইয়েন কাইটালাম মাইরাল বাম, আমনের আমি রাখতাম না কইবা? এইটা আবার কইতা না। তোর মার গুণ আছে, শ্রদ্ধা করে ভালোবাসে। এই যে আমি তোর মার জাল, বড় জাল। তোর মায় কিন্তু আমার লগে কখনো বেয়াদফান্তি করে না, প্রতিটা জানস। রাগটা বেশি এটা সকলেই জানে, রাগটাও কমাইলে বালা, কারণ রাগী মানুষের আল্লাহ পছন্দ করে না। কি কস তোরা? শাশিরে ডাকস ক্যারে? তোরা খা, শাশি খাইতাম না, শাশি খাইয়া আইসি। কি কইতাছ? শাশিরে সারা খাইতি না? আচ্ছা তোরা মুখ ধুইয়া প, শাশি আইতাছি। তোরা হাত জো শাশি খাইতাম না, এটা কি হয়? তোরা ক্যারে শাশির এত ভালোবাসস, শাশি তোকে ভালোবাসার দ্বারে এককারে মনে কর কি কমু, তোকে ভালোবাসার দ্বারে শাশি না এককারে মনে হয় ছোট্ট আবুদুত। কি দেখো তোরা ব্যাগটি খাইতে বয়া লাইছো, দাদির একটু ডাকও দিলে না। দাদি বুড়া মানু বললা, দাদিরে বুঝি সোহ করে না, কুস্তা মনে হয় না। খেরে দাদি যদি না থাকতাম তাইলে তোমরা আব্বারে কই থেকে পাইতা, আম্মারে কই থেকে পাইতা, তোমরা কই থেকে আইতা। আর তোমরা দাদিরে ডাক না দিয়ে ওই খাইতে বয়া লাইছো। ও আমার আল্লাহ, কি কইতাম আমি, কুস্তা মাথার ঢুকতাছে না। আরে জুলেখা কি কইতাছস? তুই ডাক দিতি, এখনো তোরা বস না, খালি খাউন রেডি করছস। দেখ হুইনা মন্ডাত ভালো লাগলো, বুড়া হয়েছি তো, এমনি তো অসহায় হইয়া তাই। এরপরে যদি মনে করস তোরা একটু ডাক খোঁজ না করস, এই দাদি ডাই একলা একলা কইরা তাই। তোরা আমার অনেক ডাক খোঁজ করস, আদর করস, এর বাদেও একটু অবহেলা দেখলে মনে হয় আমি বুঝি আসলে মানে আমার মূল্য আর সংসারে নাই। যাক জুলেখায় কইছে বনের আগে আমারে ডাক দিত, অবশ্যই এটা হাসা কথা, মিশা কইতাম ক্যারে। হেতিরা আমারে সারা কিছু তা খায় না, হেতিরা আমারে সারা কোনোখানে যায়ও না। আমার নাতিন গুণ একারে লক্ষ্মী, আর আমার ফুতের বউ একটু রাগটা বেশি। তো হেতিরও মনটা অনেক ভালো, হেতি আমার অনেক খেদমত করে। ক্যারে আমি অস্বীকার করতাম? আমি যদি অস্বীকার করি আমার আল্লাহ কি আমারে মাফ করব? করতো না তো। না দাদি আসলে একটু শয়তামান্তি করতেছিলাম যে আমারে ডাকস নাই,
কিন্তু আমি জানি আমার নাতিনেরা আর আমার বৌমায় খাইতে বনের আগে কইব তো দাদিরে ডাইক্কা লই আয়। হ আইতাছি। হবলে ভালো থাইকো, আমার নাতিনগুলিকে দোয়া করো, আমগুলিকে দোয়া করো, বুঝলি? আর কুস্তা মনে করো না। কত কথা কই, সকল কথা সকল সময় দরণ লাগে না। ভালো থাইকো। আসসালামু আলাইকুম।